নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসভি একাডেমি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সকলের মাধ্যমিক দেওয়া কমপ্লিট, আশা করি সকলের রেজাল্ট ভালো হয়েছে। তোমরা কত পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো মাধ্যমিক রেজাল্টের পর বা মাধ্যমিক দেওয়ার পর সবারই কিন্তু একটা চিন্তা থাকে বা একটা প্রশ্ন থাকে যে এরপর কি, হোয়াট ইজ নেক্সট, এরপর কি। তো অনেকেই যারা আছো, যারা আর্টস নিয়ে পড়াশোনা করো, অনেকেই আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, অনেকেই কমার্স নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তো সাধারণত যে গ্রামীণ যে জায়গাগুলো সেগুলোতে সাধারণত আর্টস থাকে, সায়েন্স সেরকম থাকে না। সায়েন্স নিলে তোমাকে সেরকম মফস্বল এলাকায় তোমাকে পড়তে হয়, ঠিক আছে? সব স্কুলে কিন্তু সায়েন্স থাকে না বা কমার্স থাকে না, কিন্তু আর্টস বেশিরভাগ স্কুলে কিন্তু আমরা দেখতে পাই, আমাদের স্কুলগুলোতে কিন্তু অ্যাভেলেবেল। ওকে, দেখো তোমাদের সায়েন্স আর্টস নিয়ে আমি বেশি কিছু বলবো না, তবে একটাই জাস্ট মতামত দেবো বা অ্যাডভাইস দেবো, যারা যেই সাবজেক্টটা যেমন পারো সেই রকম ভাবে কিন্তু তোমরা স্ট্রিম চুজ করো। এমন না যে তুমি আহ, কোনো সাবজেক্টে বেশি পেয়ে গেছো বলেই সেই, মানে ধরে নাও তুমি মাধ্যমিকে লাইফ সায়েন্সে 95 পেয়েছো, ঠিক আছে? তার জন্যই তোমাকে সায়েন্সে তো এমন কোনো মানে নেই। তোমার যদি ভালোবাসা থাকে বিজ্ঞানের প্রতি, তোমার যদি জানার ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, কৌতূহল থাকে, এইগুলো যদি থাকে তাহলেই তুমি কিন্তু নাও, ঠিক আছে? তাছাড়া কিন্তু তুমি নিয়ে কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে? শুধুমাত্র নাম্বার বেশি সেটা ম্যাটার করে না। হায়ার স্টাডিজে তুমি সেই সাবজেক্টটা কত তুমি ধৈর্য সহকারে পড়তে পারো, সেই সাবজেক্টটার প্রতি তোমার কত নলেজ আছে, কতটা ভালোবাসা আছে, সেগুলো কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে? অনার্সের ক্ষেত্রেও কিন্তু সেম, এই ব্যাপারটাই কিন্তু সেম। যেই সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে সেই সাবজেক্টেই অনার্স নাও। এমন না যে তুমি নাম্বার বেশি পেয়েছো মানে সেই সাবজেক্ট নিয়ে তুমি বিশাল কিছু করতে পারো, এমন কিন্তু নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে আমরা সাধারণত আর্টস নিয়ে কথা বলবো, যে আর্টসের নিয়ে যারা পড়তে চাও, আর্টস নিয়ে যারা ভবিষ্যৎ বানাতে চাও, তো আর্টস নিয়েও কিন্তু ভালো ভবিষ্যৎ কিন্তু তোমাদের কিন্তু রয়েছে। শুধুমাত্র এমন না, বর্তমানে যেরকম সিস্টেম যে সায়েন্স মানেই তোমার থেকে এক ধাপ এগিয়ে আর আর্টস মানে তুমি তার থেকে 5 ধাপ পিছিয়ে, কখনোই না। তুমি যদি একটু ভালোভাবে আর্টস নিয়ে যদি ভালো করে আর্টসের সাবজেক্টগুলো চুজ করো এবং ভালোভাবে যদি আর্টসের সাবজেক্টগুলো পড়ো, তুমি ইন ফিউচার তুমি যখন চাকরির মানে পরীক্ষা দিতে যাবে, কম্পিটিটিভ সেক্টরে যখন যাবে, তখন কিন্তু এই আর্টসের সাবজেক্টগুলো কিন্তু প্রচুর তোমার কাজে আসবে। আমি বলছি না যে সায়েন্স কাজে লাগবে না, কিন্তু তুমি সায়েন্স তো পড়েছো, তাই না? ক্লাস 9-10 পর্যন্ত সায়েন্স পড়ে এসছো, এরপর তোমার কিন্তু এইরকম সাবজেক্টগুলো কিন্তু পড়তে হবে। তো দেখে না, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি দেখেছি আর্টসের, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রচুর কিন্তু তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন সেটা আমি অবশ্যই লাস্টে বলে দেবো। তো প্রথমে আগে সাবজেক্টগুলো সম্পর্কে জানিয়ে দিই, যে দেখো তোমাদের কিন্তু কম্পালসারি যে পেপার আছে, দুটো পেপার, একটা হচ্ছে বাংলা আর ইংলিশ। দুটো সাবজেক্ট কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে, তুমি সায়েন্স হও, আর্টস হোক, কমার্স হোক, তোমাকে কিন্তু কম্পালসারি তোমাকে নিতেই হবে, ঠিক আছে? সেহেতু বাংলা ইংলিশ নিয়ে কিন্তু আমি বেশি কথা বলছি না। ওকে, নেক্সট দেখো, যেটা কি কি সাবজেক্ট আছে আমরা আগে জেনে নিই আর্টসে। এবার তারপরে তোমার বিভিন্ন রকম তোমার যে লোকাল স্কুলগুলো আছে সেগুলোতে সব সাবজেক্ট থাকে না, কিছু কিছু সাবজেক্ট থাকে, সেই ভিত্তিতে তোমরা কিন্তু নিতে হবে। তো আগে জেনে নাও কি কি সাবজেক্ট আদৌ আছে, ঠিক আছে? বেস্ট যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি আজকে লিস্টে রেখেছি, দেখে নাও। প্রথমে রেখেছি আমি জিওগ্রাফি। অনেকেই পছন্দ করে জিওগ্রাফি সাবজেক্ট, এবং জিওগ্রাফি সাবজেক্টটা যথেষ্ট ভালো। অনেকেই আর্টসের ছেলেমেয়েরা বেশিরভাগই একটা উদ্যোগ থাকে যে আমি ইংলিশ বা জিওগ্রাফি নিয়ে অনার্স করবো, যারা ভালো স্টুডেন্ট। জাস্ট আমি একটা কথা বলছি, সব সাবজেক্টই ভালো, কিন্তু বেশিরভাগ আমরা দেখি যে জিওগ্রাফি, ইংলিশ, এটার ডিমান্ড কিন্তু বেশি হয় আর্টসের ছেলেমেয়েরা যখন তারা কলেজ লাইনে যখন পড়তে যায় তখন, ঠিক আছে? তো জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, সকলেই জানো, পড়ে এসছো। হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, পড়ে এসছো। আশা করি এই সাবজেক্টের প্রতি আর এক্সট্রা মানে কথা না বললে হবে। পলিটিক্যাল সায়েন্স, এটা একটা নতুন সাবজেক্ট। পলিটিক্স মানে রাজনীতি, সকলেই জানো, দেখতেই পাচ্ছ সবকিছু। তো পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক যে অবস্থা, বিভিন্ন রাজনৈতিক যে ডেটা, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করা হয়। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এটা অনেকটা সায়েন্সের মানে সরি, হিস্টোরির কাছাকাছি সাবজেক্ট। মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স অনেকটা মোটামুটি একই রকম সাবজেক্ট বলতে পারো, ঠিক আছে? একই ধাঁচের সাবজেক্ট। নেক্সট যেটা সাবজেক্ট সেটা হচ্ছে তোমার ফিলোসফি, বা যেটাকে আমরা বলি দর্শন। দর্শন সাবজেক্ট একটু আলাদা, ঠিক আছে? যেটা তোমরা বিভিন্ন রকম তোমাকে আধ্যাত্মিকতার বিভিন্ন রকম কনসেপ্ট তোমাকে পড়তে হতে পারে, বিভিন্ন রকম লজিক্যাল বিভিন্ন রকম জিনিস তোমাদের পড়তে হতে পারে। তো এটা খুবই স্কোরিং একটা সাবজেক্ট। আমি প্রত্যেকটা আলোচনা করবো কোন কোন সাবজেক্টগুলো স্কোরিং, কোন কোনগুলো তোমার ইন ফিউচার কাজে লাগবে, ঠিক আছে? সব কিছু আলোচনা করে দেবো, প্লিজ একটু ভিডিওটা ধৈর্য ধরে থাকো। নেক্সট হচ্ছে সংস্কৃত। সংস্কৃতও খুব একটা ভালো একটা সাবজেক্ট, আই হোপ তোমরা পড়ে এসছো 7-8-এ, ঠিক আছে? নেক্সট হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা বিজ্ঞান। শিক্ষা সম্পর্কিত সমস্ত বিষয় কিন্তু এই সাবজেক্টটাতে কিন্তু আমরা পড়ে থাকি, বিভিন্ন রকম শিক্ষা, ঠিক আছে? প্রচলিত শিক্ষা, অপ্রচলিত শিক্ষা, ঠিক আছে? মুদলিয়ার কমিশন, বিভিন্ন রকম তোমার বুদ্ধি বিকাশ, বিভিন্ন রকম তত্ত্ব, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা এই সাবজেক্ট কিন্তু পড়ে থাকি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে ইভিএস। ইভিএস মানে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ইভিএস মেনলি এই সাবজেক্টটা অনেকটা কিন্তু তোমার জিওগ্রাফির সাথে কিন্তু তোমার ইন্টারলিঙ্কড। মানে তুমি জিওগ্রাফি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু ইভিএস সাবজেক্ট আরামসে হয়ে যাবে। তারপর তোমার এখানে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ঠিক আছে?
বিভিন্ন রকম পরিবেশগত যে ভূগোলের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু এখানে পড়তে হয়। ইভিএস মানে হচ্ছে পরিবেশবিদ্যা, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন কনসেপ্ট কিন্তু তোমাকে এখানে পড়তে হচ্ছে। এখানে তোমার দুটো সাবজেক্ট প্রায় মানে একই রকম, যেমন তোমার জিওগ্রাফি আর হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে ইভিএস সাবজেক্ট অনেকটা ভূগোলের সাথে কিন্তু মানে লিঙ্ক, ঠিক আছে? যারা ভূগোল নেবে তারা ইভিএস নিতে পারো, খুব সহজেই তোমরা কিন্তু বুঝতে পারবে, সমস্যা নেই। আর একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স সাধারণত হয়তো নাম তোমরা এর আগে শুনোনি, কিন্তু অর্থনীতি বলে একটা শব্দ শুনেছো, অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক্স জিওগ্রাফি, ঠিক আছে? তো সেটারই একটা পার্ট, ঠিক আছে? অর্থনীতি হচ্ছে তোমার বিভিন্ন রকম আমাদের যে ইকোনমিক্স অ্যাক্টিভিটি, আমাদের অর্থনীতি, ঠিক আছে? টাকা পয়সা এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা হয়। খুব ভালো একটা সাবজেক্ট। এটা মেইনলি কমার্সের একটা সাবজেক্ট, যেটা আর্টসেও কিছু কিছু স্কুলে আমি দেখেছি ইকোনমিক্স থাকে, তো অবশ্যই নিতে পারো। জিওগ্রাফি নিয়ে যারা অনার্স করবে তাদের কিন্তু এই যে ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু খুব হেল্প করবে, ঠিক আছে? জাস্ট প্রত্যেকটাই কিন্তু আমি আলোচনা করেছি, সমস্ত অ্যাসপেক্টগুলো, ঠিক আছে? যদি জিওগ্রাফি নিয়ে কেউ এগোতে চাও তাহলে অবশ্যই ইকোনমিক্স যদি পাও, অবশ্যই ইকোনমিক্স রাখার চেষ্টা করবে, খুব কাজে লাগবে, ঠিক আছে? আর ইকোনমিক্স সাবজেক্টে কিন্তু তোমাকে ইন ফিউচার পড়তেই হবে, চাকরির লাইনে তুমি পড়তে গেলে ইকোনমিক্স তোমাকে মাস্ট বি পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলো, যারা কম্পিউটার শিখতে চাও, অনেকে আছে যারা মাধ্যমিকের পর কম্পিউটার শেখে, এইচএস এর পর কম্পিউটার শেখে, তো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কম্পিউটার। কিন্তু আমাদের বর্তমান যুগে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলবো না, এটা কিন্তু ফান্ডামেন্টাল থিংস যেগুলো তোমাকে শিখে রাখা উচিত, ঠিক আছে? টেকনোলজি দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে থাকবে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমার এখানে প্র্যাকটিক্যাল থিওরি দুটো মানে পড়ানো হয়। তো অবশ্যই যাদের কম্পিউটার লাইনে যারা ইন্টারেস্ট আছে, অনেকে আছে যারা পড়াশোনায় ভালো না কিন্তু কম্পিউটার নিয়ে খুব ইন্টারেস্ট, তারা কিন্তু অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নিতে পারো, নিঃসন্দেহে ভালো সাবজেক্ট। নেক্সট সেকেন্ড ফিজিক্যাল এডুকেশন, মানে ফিজিক্যালের যে ব্যাপারগুলো তোমার, ঠিক আছে? ফিজিক্যাল এডুকেশন এখানে বেশিরভাগই তোমার প্র্যাকটিক্যাল থাকে, থিওরি খুব কম পোর্শন রয়েছে, মানে 50-50 হয়তো হতে পারে, নতুন সিলেবাস আমি অতটা জানি না, ঠিক আছে? তো ফিজিক্যাল এডুকেশন অবশ্যই ভালো। যারা বিভিন্ন রকম ডিফেন্স লাইনে পড়তে চাও, ডিফেন্স লাইনে যেতে চাও, পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, বিএসএফ হতে পারে, কমান্ডো হতে পারে, তারা কিন্তু অবশ্যই যদি পাও তাহলে ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আই হোপ প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ক্লিয়ার, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ভালো, কোনো সাবজেক্ট কম না। এবার বলি স্কোরিং সাবজেক্ট কোনগুলো। স্কোরিং সাবজেক্ট মানে যেই সাবজেক্টটা পড়ে তুমি কম সময় কিন্তু ভালো নাম্বার পেতে পারো। তোমার যদি টার্গেট থাকে যে না আমি এইচএসে ভালো রেজাল্ট করতে চাই দাদা বা স্যার, যে ভালো রেজাল্ট করার জন্য কোন কোন সাবজেক্টগুলো আমার জন্য বেস্ট, তার জন্য একটু বলছি শুনে নাও। তো ভালো সাবজেক্ট সবগুলোই ভালো, স্কোরিং সব সাবজেক্টই ভালো। যেই সাবজেক্ট মানে ভালো করে পড়লেই তুমি স্কোর করতে পারো এমন না, যে এই সাবজেক্ট স্কোরিং বলে তুমি নিলেই যে তুমি 100তে 190 প্লাস পেয়ে যাবে, এমন কিছুই কিন্তু না। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো নাম্বার তুলতে গেলে পড়তে হয়। তো স্কোরিং যেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার জিওগ্রাফি কিন্তু স্কোরিং সাবজেক্ট। অবশ্যই জিওগ্রাফি যদি ভালো করে পড়ো অবশ্যই ভালো নাম্বার ওঠে, তবে জিওগ্রাফিতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, যারা প্র্যাকটিক্যালে কাঁচা, প্র্যাকটিক্যাল পছন্দ করেন তারা কিন্তু জিওগ্রাফি নিও না, প্রবলেম হবে, প্রচুর প্রবলেম হবে। আর জিওগ্রাফি কিন্তু সিলেবাস যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, মানে আগের তুলনায় যথেষ্ট কিন্তু সিলেবাসটা একটু বেড়েছে, ঠিক আছে? ফলে কিন্তু জিওগ্রাফিটা ডিটেলসে পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো যে সাবজেক্টটা সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে দেখো তোমাদেরকে মুখস্থ করতে হয়, সিলেবাস যথেষ্ট রয়েছে। তো হিস্ট্রির তুলনায় এখানে জিওগ্রাফিতে কিন্তু রেজাল্টটা ভালো হয়। তো অনেকে আছেও যে মানে স্কুলে থাকে যে হিস্ট্রি না তো জিওগ্রাফি যেমন একটা নিতেই হবে, সেই ক্ষেত্রে তুমি একটা হিস্ট্রি নিতেই পারো। এবং হিস্ট্রি শুধুমাত্র না, হিস্ট্রি তুমি সামনের যখন তুমি পড়াশোনা করবে বিভিন্ন রকম চাকরি বাকরির লাইনে, তখন কিন্তু ইতিহাসটা কিন্তু মেইন সাবজেক্ট হয়ে দাঁড়াবে। ইতিহাস থেকে প্রশ্ন প্রত্যেকটা চাকরি পরীক্ষা কিন্তু থাকে। নেক্সট পলিটিক্যাল সায়েন্স, অনেকটা একই রকম গা ঘেঁষা সাবজেক্ট। ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান, অবশ্যই ইতিহাস নিলে তুমি পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। অনেক টিচার আবার বলে যে ইতিহাস নিলে পলিটিক্যাল সায়েন্স নিতে বারণ করো, তো আমি অবশ্যই বারণ করবো না, ঠিক আছে? আমি অবশ্যই নিতে বলবো, তার কারণ একই রকম সাবজেক্ট পড়তে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট হলো ফিলোসফি, অবশ্যই স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে? প্রচুর নাম্বার কিন্তু এখানে 100তে 100 কিন্তু নাম্বার পাওয়ার কিন্তু প্রবাবিলিটি বেশি থাকে। লজিক্যালি সাবজেক্ট, লজিক শেখো, ম্যাথের মতো লজিক শেখো, অ্যান্সার করো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো ফিলোসফি অবশ্যই নিঃসন্দেহে নিতে পারো, ভালো একটা সাবজেক্ট। সংস্কৃত প্রচুর নাম্বার কিন্তু ওঠে, ঠিক আছে? জাস্ট সিলেবাস ছোট বললে হবে না, সংস্কৃত বুঝতে হবে, পড়তে হবে, এগুলোতে সময় লাগে, তবে কিন্তু সংস্কৃত যথেষ্ট স্কোরিং সাবজেক্ট, অবশ্যই নিতে পারো। এডুকেশন সাবজেক্টটা অবশ্যই ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে? তো আমি যে সাবজেক্টগুলো বলবো এর মধ্যে তুমি কম্বাইন করে তোমার স্কুলে যেই, আমি তো দেখতে পাচ্ছি না যে তুমি কোন কোন স্কুলে কোন কোন সাবজেক্ট আছে, আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা সাবজেক্ট কম্বিনেশন, তো সেই ভিত্তিতে তুমি কিন্তু নিজে একটু ভাবনা চিন্তা করে নিতে পারো, জাস্ট আমি বলে দিচ্ছি, ওকে? এডুকেশন সাবজেক্ট যারা ইন ফিউচার যারা টিচার লাইনে ইন্টারেস্ট আছে, যে না আমি মাস্টার হতে চাই, ঠিক আছে, ডিএলএড করতে চাই, বিএড করতে চাই, তাদের অবশ্যই এডুকেশন নাও। এডুকেশন তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? ডিএলএড বিএড এ এডুকেশন পড়তেই হবে। এবং মাস্টার লাইনে যে এক্সামগুলো থাকে সেগুলোতে তোমাকে এডুকেশন মাস্ট বি, মানে সেখান থেকে প্রশ্ন থাকে, তো অবশ্যই এডুকেশনটা কিন্তু কাজে লাগবে, ওকে? ইভিএস তো মোস্ট ইম্পর্টেন্ট, খুব সহজ একটা সাবজেক্ট। জিওগ্রাফি যারা নেবে তারা তো ইভিএস যদি পাও অবশ্যই নাও, তার কারণ জিওগ্রাফি ইভিএস একসঙ্গে কিন্তু হয়ে যায়। বাস্তুতন্ত্র, জীবমণ্ডল, জীব ভূগোল, জীব বৈচিত্র্য, ওই একই জিনিস কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ইকোনমিক্সটা একটু টাফ সাবজেক্ট, এটা আমি সচরাচর নিতে বলবো না, এটা একটা কমার্সের সাবজেক্ট মেনলি, এটা আর্টসেও অনেক স্কুলে আমি দেখেছি বলে আমি জাস্ট রেখেছি। তো ইকোনমিক্স দেখো একটা স্কোরিং সাবজেক্ট না, তবে
ইকোনমিক্সের মেনলি কি না, ইকোনমিক্সের বেশি বই পাওয়া যায় না, ঠিক আছে। ইংলিশের বিভিন্ন টার্মগুলো পড়তে হয়, তো একটু কমপ্লিকেটেড হয়, টিচার সেরকম পাওয়া যায় না। তো ইকোনমিক্সটাকে আমি না নিতেই বলবো যদি সেরকম না থাকে। আর যদি ইচ্ছা থাকে যে না জিওগ্রাফি লাইনে পড়াশোনা করার, যদি তুমি ইকোনমিক্সটা যদি পাও তাহলে অবশ্যই নাও, ঠিক আছে। তার কারণ কোনো সাবজেক্টই কঠিন না, ভালো করে পড়লে সব সাবজেক্ট কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। কম্পিউটার অ্যাপ্লিকেশন ভালো সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশনে কিন্তু প্রচুর নাম্বার কিন্তু পেয়ে যাবে, তার কারণ ওখানে বেশিরভাগই প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে। ভালো করে যদি প্র্যাকটিক্যাল করো, স্কুলের সাথে যদি পরিচয় থাকে, তাহলে ওরাই কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দেয়। আই হোপ ক্লিয়ার যেটা আমি বলতে চাইলাম। আর মেনলি যে সাবজেক্টগুলো তোমাকে ইন ফিউচার কাজে লাগবে, দেখো একটা হয় নাম্বার জন্য পড়া, আর একটা হচ্ছে নাম্বার প্লাস ইন ফিউচারের জন্য পড়া, ঠিক আছে। আমার যেমন সাবজেক্ট কম্বিনেশন যদি আমার বলি, এইচএস আমার কি কি ছিল, ঠিক আছে, তাহলে আমি বলে দিই। আমার ছিল জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি আমি যে স্কুলে পড়তাম সেখানে তোমার ইকোনমিক্স দেওয়া হতো, ঠিক আছে। আমাদের একটা রুলস ছিল যে হিস্ট্রি নিলে পলিটিক্যাল সায়েন্স পাবে, সরি হিস্ট্রি, আচ্ছা এটা না, ঠিক আছে, হিস্ট্রি নিলে এডুকেশন পাবে, আর হচ্ছে জিওগ্রাফি নিলে ইকোনমিক্স পাবে, এরকম ছিল। তো আমি সেই হিসেবে নিতে হয়েছিল, প্রথম থেকে আমিও ভয় করতাম। তো ইকোনমিক্স সাবজেক্টটা খুবই ভালো, আমি জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন করেছি, ঠিক আছে। তো সেখানে কিন্তু প্রচুর কিন্তু হেল্প করেছে। এছাড়াও তোমার হিস্ট্রি কিন্তু চাকরির লাইনে প্রচুর প্রশ্ন থাকে, ঠিক আছে। এছাড়াও তোমার এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু চাকরি লাইনে কিন্তু হেল্প করে। এই জন্য জাস্ট তোমাদের বলে দিলাম, ওকে। তো বিভিন্ন রকম ভিত্তিতে কিন্তু তোমরা সাবজেক্ট চুজ করতে পারো, এক স্কোরিং এর জন্য, এক ইন ফিউচার বিভিন্ন রকম। তাহলে সবকিছুই আলোচনা করলাম। এবার তোমরা একটু নিচেরা একটু চিন্তা ভাবনা করো দিয়ে, এবং তোমরা কি নিতে চাও সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। যেই তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা নিতে চাও, যে 3টে সাবজেক্ট বা 4টে সাবজেক্ট, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কি নিতে চাইছো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই ভিডিও থেকে কতটা তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং তোমার আগামী ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা। আশা করি ভিডিওটা তোমাদের জন্য কার্যকরী হয়েছে। পরবর্তী আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা কিভাবে, ঠিক আছে, তোমরা কিভাবে বিভিন্ন রকম যে সাবজেক্টগুলো কি করে তুমি পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের এখানে ক্লাস করানো হবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।